ধানমন্ডি ৩২ এখন একটা ভাঙ্গা বাড়ি। একটা ভাঙ্গা বাড়িকে ঘিরে এত ভয়, পুলিশ প্রশাসন নিরাপত্তার অজুহাতে বাড়িটিকে ঘিরে রেখেছে। পুলিশকে বলতে চায়, বাড়িটি ভাঙ্গার সময় তাকিয়ে তাকিয়ে দেখে এখন নিরাপত্তার নাটক সাজাও। লজ্জা করে না এমন বিবৃতি দিতে? নাকি ওই বাড়িতে মিলিশিয়াদের অস্ত্র গোপনে রেখেছে ইউনূসের দেশবিরোধী গোষ্ঠী? আসল সত্য কোনটা, এটা যাচাই করে দেখা উচিত, কারণ বাড়িটি এখন সম্পূর্ণ ওদের দখলে। স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর দখলে থাকা বাড়িতে ওরা যা খুশি তাই করে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিতেই পারে। আওয়ামী লীগের শান্তিপূর্ণ কর্মসূচিকে ঠেকাতে চরমপন্থী গোষ্ঠীগুলো ঢাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসাকে ব্যবহার করবে। ইতিমধ্যে অনেক মসজিদে বহিরাগতরা এসে ঘাঁটি গেড়েছে। পাকিস্তানের ডিজেল মাওলানা হিসেবে খ্যাত পাকিস্তান জামাতে আমিরের মাওলানা ফজলুর রহমান ইতিমধ্যে ঢাকায় অবস্থান করছেন। এমন অবস্থায় মসজিদগুলোর কতটা নিরাপদ সেটাও খতিয়ে দেখা দরকার। সেনাবাহিনী ও প্রশাসনের উচিত সেখানে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা। বিশেষ করে ডেমরা, সাইনবোর্ড, উত্তরা, নারায়ণগঞ্জের মাদ্রাসাগুলোতে বহিরাগত চরমপন্থী ও অস্ত্র মজুদের ঝুঁকি সবচেয়ে বেশি। প্রশাসনের উচিত আবাসিক হোটেলগুলোতে অভিযান না চালিয়ে ওই এলাকার সমস্ত মাদ্রাসা ও মসজিদগুলোতে সার্চ করে দেখা। আওয়ামী লীগের শান্তিপূর্ণ লকডাউন কার্যক্রমকে কেন্দ্র করে তারা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করবে। তাই জনগণকে সতর্ক থাকতে হবে এবং প্রশাসনকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে। সম্মানিত দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।